শুধুই অবহেলা, শুধুই অবহেলা। বর্তমানে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোলট্রি মুরগি 40-42 দিন মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তবে বর্তমানে ছেলের বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা নয় দুটো দুটো ছেলে আমার, ছোটো ছেলে লেখাপড়া শিখেলাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া ভয় সে কলকাতায় চলে গেল। বড় ছেলে তাকে লেখাপড়া শিখেলাম, বিয়ে দিলাম, প্রাইভেট টিউশানি করে, সে বাবার ভাত দেওয়া ভয় সে আলাদা থাকে। তা দুটো দুটো ছেলে আমার, দুটো দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মোড়া পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাওয়া আমার অনেক ভালো। তুমি কি মনে করছো? তোর কথা যেমন শুনতে হবে, তুই টিকটক করছিস কেন, বাড়িতে অসুবিধা করছিস? ও বাবা রে, কোথাকার কে এসে গেছে? ও তুই এখন যা বর্তমান দিন মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ টিকটক করে ভাইরাল হবে, রাস্তায় ভাইরাল ঘুরছে, ধরো তো শাড়ি খুলে নেবে। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন বাতুকর তুমি দেখেছো? জানি। কি এমন একটা বাদাম বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। এবারে মানুষের কাছে জেনে দেখ, সে এখন রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এটা তো শ্মশান, মানুষ শ্মশানে কেন আসে? শান্তির খোঁজে শ্মশানে আসে। তোমার দুজনের কি হয়েছে, শ্মশানে অশান্তি পাকাচ্ছ? দেখো তো মাথা গরম করো, স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি, তুই বেশি মাথা গরম। ওই বাবা মা কলকাতা থেকে নিয়ে চলে যাও। তোমার কথা শুনতে হবে? আমার কথা শুনতে হবে। আমি শুনবো না। এই শালা কাতি মায়ের কুকুরের মধ্যে গ উঠেছে না, কামড়া কামড়ি করছে। একে না আমি সমাধান করে একে না। বলো তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করেছিস, তা উঠতি বাজে ফুটতি না করে গন্ডগোল পাকাচ্ছি কেন, কি হয়েছে কি? দেখো দাদা ওকে বলেছি টিকটক করতে হবে না, বলে হ্যাঁ টিকটক করবো। এই রে ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুই বাড়ি বউ টিকটক করবে, শরীরে 75 দিয়ে গিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করে, খুব ভালো লাগে। ও দাদু ভাই এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না, কিছু হবে না। ও দাদু ভাই একটা কথা বলবো? বলে। তুমি কোনোদিন প্রেম করেছিলে? মারি জীবনে প্রেম করে দুটো বাচ্চা করেছি। মাগো তুমি না খুব দুষ্টু আছো। বাচ্চার হালকা ব্যাটারি পড়ে নেয়। জানো দাদু ভাই তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলছি, বলি এই দেখো শোনো না, মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এই শোনা দুই লোকে একটু টিকটক করি, আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা পুরো না হেল করে দিল। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ের পরে ইয়ে তোমার হালকা করতেছে। ও নো, হালকা না হেল বেল না হেল। শালা বিচ্ছিরি প্রকৃতির মেয়ে ছেলে। একবার একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমাসে প্রথম যখন বিয়ে হয় আমি আদর করে বলেছি, ওগো একটু আলু সিদ্ধ ডাল করো না। তা তোমার ঠাকুমা আলু সিদ্ধ আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো, একটা কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে। আমি তাদের কিছু বলেছি? স্বামী স্ত্রী গন্ডগোল করতেনি, স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করতে, স্বামী স্ত্রী নিয়ম। ও দাদু, তা তুমি শোনা বলে বলে গল্প করছো? কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। এই যে ওরা তো লাশ হয়ে সোজানো শুয়ে আছে। এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কিবা শ্মশানে কেউ ছিল না, একটু আগে একটাই লাশ ছিল, তারা তো অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছে, আর তো কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, সংসার মানে কি জানে না, তারা টিকটক নিয়ে গন্ডগোল করছে, তার যোগ্যতা বুঝিয়ে বলছিলাম। দাদা আমার একটা কাজ করি, আমার জীবনে কোনো শান্তি নেই, কোনো অবসর নেই, কারোর সঙ্গে কথা বলবো সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, শ্মশানে দুটো মরা এসেছে, এই মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করি। কি ব্যাপার, একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিলাম, তাহলে এরা দুজনের লাশ, তাহলে এত কিছু আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম। আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা, আজ আমি বুঝতে পারলাম আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তাই তো আমার বিবেক আমাকে বলে যায়, রদিত চৌধুরী এবার তোর অবসর নিতে হবে, এবার তোর অবসর নেওয়া উচিত, কাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস, ঘুণা করে বুঝতে পারিনি। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো, এই দুটো মরা পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখা।
আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি না। কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা 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 খোকা, এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো। তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পর আমার খোকা আমাকে মনে করেছে। আচ্ছা, হঠাৎ এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবারে খোঁজ নিয়েছি। কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না। আর 25 বছর পরে এসে বলছি নাতি আমার বাড়িতে এসছে। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলি না, সেটা দাদুকে চিনবে কেমন করে? ওরে নাতি আমার বাড়িতে আসেনি। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার বাড়িতে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই। 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো তোমার এখানে খুঁজে। ঠিক 25 বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে। আর তোর ছেলে ভালোবাসা করলে তুই মানতে পারলি না, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছরে কেটে গেছে, সে বাড়িতে ফিরে যায়। ওরে খোকা, এটা তো কর্মফল, যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি। এটা তো বিধাতার লেখা। ওরে নাতি বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দে। না। আচ্ছা, এটা কি অধীর চৌধুরী বাড়ি? আমি অধীর চৌধুরী। বলুন বাবু, আপনার নাম অধীর চৌধুরী? বাবু, আমার কথা শুনবেন। আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আপনার ভুল ধারণা। আমার 2 ছেলে, তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আমরা মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারি না। আমি সঠিক ঠিকানা নিয়ে এসেছি, আমি নাম বলছি। কি যেন নামটা ছেলেটার, কি যেন কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা, আমার নাতি কোনো ছবি আছে দেখাতে পারবি? বাবা, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখিনি, ছবি দেখে অন্তত 2 নয়ন আমি সার্থক করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। শ্মশানে দেখেছেন? কি আশ্চর্য! আরে আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন শ্মশানে। দাঁড়ান বাবু, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো। এই দেখুন না, এই মেয়েটা ওর সঙ্গে ছিল কিনা। এরা 2 বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস কথা বাবা, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি। বাবা, শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি। তাই তো আমি দাদু হয়ে নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি রে। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি, আমি নিজে হাতে মুখে আগুনটা দিয়েছি। ঈশ্বর, কোন জন্মের পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এই দৃশ্য দেখার আগে মৃত্যু হলো না কেন? আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না। বাবা বাবা বাবা, তুমি তো মিথ্যা বলছো। বাবা বাবা, তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে। বাবা বলো তোমার নাতি। না, বাস্তবটা কঠিন হলো না, সত্য আমার নাতি মারা গেছে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল? না, সবকিছু ভাগ্যের দোষ দিলে হয় না বাবু। বাবু, আমরা শিক্ষিত সমাজের মানুষরা না, যে কোনো কথার বিনিময়ে আগে আমার একটা কথা বলে থাকি, কি বলতো? কিছু ঘটে গেলে আমরা বলি এটা আমাদের ভাগ্যের দোষ। বাবু, ভাগ্যকে না দোষ দিয়ে দেখুন না কত বড় দোষটা আপনি করেছেন। আমি প্রমাণ করে দিচ্ছি নাকি আপনার বাবা অধীর চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, কলকাতায় আছেন, এসি বাড়ির মধ্যে আছেন। আপনার বাবার জায়গা আপনার এসির বাড়ির মধ্যে হলো না, কোথায় হলো না? শ্মশান। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন, ছেলেকে নিয়ে কি করলেন? কলকাতা চলে গেলেন। ছেলে কি করলো? স্কুলে পড়লো, কলেজে পড়লো, বড় হলো। আপনাকে না জানিয়ে আপনার অমতে বিয়ে করলো। আপনার রাগ হলো, মানতে পারলেন না, তাকে ঘাট ধরে বাইরে বের করে দিলেন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্মফল।
বাবু কাউকে ঠকালে তাকে একদিন ঠকতে হয়, আর যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখের জল ফেলতে হয়। যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছেন, আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না? এটাই আমাদের ভয়, এটাই আমাদের ভুল। আমরা শিক্ষক সমাজের মানুষ, আমরা সবাই সব কিছু জানি, জেনে বুঝে অন্যায় করি, জেনে বুঝে ভুল করি। ওরে ভুলটা করার আগে বাস্তবটাকে আমাদের মেনে নেওয়া দরকার। আর একটাই কথা বলবো, এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি তো বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। আমি যদি এখন প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না? কেন পারবেন না? আমার প্রত্যেকটার কথার জবাব আপনার দিতে হবে, কেন পারবেন না? উত্তরটা দিন বাবু, আমার মুখের উত্তরটা দিন। বাবু আমি চলে যাচ্ছি, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। সম্পর্কটা শুরু করতে পারিনি, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি সব জানতাম গো বাবু, কিন্তু আমি কিছু বলিনি। ছেলে মানুষ যদি কিছু করে বসে। যেদিন ও স্কুল থেকে বাড়ি এসেছিল ও ওই দিনকে পালিয়ে গেছিল। পাগলি আমার সারাদিন কিচ্ছু খায়নি, না খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল। আমার মেয়েটা না অনেক সাজতে ভালোবাসতো, অনেক খেলা করতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে ও সাজের জিনিস, মাটির পুতুল, সোনা গহনা, অনেক কিছু আছে। আপনি যদি পারেন ও সমাধিটা দিয়ে দেবেন। বলবেন না, এই বয়সে পাপড়ে বলে না, মাথা চাপিও না, আমি আর সহ্য করতে পারি না। জানেন কারো দোষ নেই, সব দোষ তো আমার। কারণ রক্তটা ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্তটা ভালো হতো না তাহলে আমি সুসন্তান জন্ম দিতাম। আরে মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি। এরা সবাই স্বার্থপর, এরা সবাই বাবা। তোর মধ্যে সন্তান বাবা বলে ডাকবে, তোর মধ্যে সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমাকে স্পর্শ করবি না, আমার মুখে আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভাবিনি আজ তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। ও আজ শুধু বাগে বাগে সেই কথা মনে পড়ে, আজ শুধু বাগে বাগে সেই কথা মনে পড়ে। কিছু ভালো লাগে না যে আমার, ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে